আজকে শেয়ার করব ইডলি ধোসার সাথে যে সাম্বার ডাল সার্ভ করা হয় সেই সাম্বার ডালের রেসিপি। একদম বাইরের দোকানের মতন পারফেক্ট সাম্বার ডালের স্বাদ আনার জন্য কী প্রসেস ফলো করতে হবে সেই প্রসেসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবং গরমের দিনে শুধুমাত্র ইডলি ধোসা কেন, ভাতের সাথেও এই সাম্বার ডাল দারুণ লাগে এবং প্রচণ্ড হেলদিও। আমি এখানে সাম্বার ডাল বানানোর জন্য অরহর ডাল নিয়েছি। সাম্বার ডাল অরহর ডালেই ভালো হয়, মানে অরহর ডালেই হয়। অরহর ডালকে খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। সাম্বার ডালে অনেক রকমের সবজি ব্যবহার করা হয়। আমি এখানে আলু, পটল আর সজনে ডাঁটাই ব্যবহার করছি। আপনারা চাইলে লাউ, পেঁপে আরও অনেক রকম সবজি যেগুলো একটু মিষ্টি হয় বা নর্মাল স্বাদের হয় সেগুলো অ্যাড করতে পারেন। এখন সাম্বার ডালটা করার জন্য আমি এখানে একটা কুকার নিয়ে নিয়েছি। তার মধ্যে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম ফোড়ন, গোটা জিরে এবং কালো সর্ষে, আর তারপরে কারি পাতা আর রসুন কুচি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের রং যখন চেঞ্জ হয়ে যাবে তখন যা যা সবজি কেটে রেখেছেন সব সবজিগুলো দিয়ে দিন, আর তারপরে দিয়ে দিন নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো এবং সাম্বার মশলা। তারপরে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতন ভেজে নেওয়ার পর আমি এখানে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে অ্যাড করে দিলাম। ডালটা এবার সবজির সাথে আরও 2 মিনিটের মতন ভেজে নিতে হবে এবং ভেজে নেওয়ার পর আমি এখানে জল অ্যাড করে দেবো। জল এখানে খুব বেশি অ্যাড করবেন না, প্রয়োজন বুঝে অ্যাড করে দেবেন। যদি প্রয়োজন হয় পরে আপনারা দিতে পারেন। আর তারপরে ওপর থেকে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো আমি এখানে কিন্তু ভাজিনি, ভাজলে কিন্তু সাম্বার ডাল প্রচণ্ড টক হয়ে যায়, তাই জন্য টমেটোটা ওপর থেকে দিয়ে সেদ্ধ করে নেব। তবে সাম্বার ডাল একটু টক হয়, আর পরে টকটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু তেঁতুলের জল ব্যবহার করব। তার জন্য টমেটো ভাজিনি, আপনারা চাইলে টমেটোটা ভেজে নিতে পারেন। আর এখানে 5 থেকে 6টা সিটি দিলেই দেখুন ডালটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে। এইবারে সাম্বার ডালের স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে অ্যাড করব কিছু গুড়। হ্যাঁ, গুড় অ্যাড করলে এই সাম্বার ডালের স্বাদটা সত্যি ব্যালেন্সে আসে, একদম বাইরের মতন পারফেক্ট খেতে হবে। আর তারপর এখানে তেঁতুল গোলা জল অ্যাড করে দিচ্ছি। সবগুলোকে খুব ভালো করে মিলিয়ে প্রায় 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের সাম্বার ডাল। সাম্বার ডাল বানানো যতটাই সহজ, খেতে অতটাই স্বাদ লাগে এবং স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। বাচ্চাদেরও সাম্বার ডাল বানিয়ে ভাতের সাথে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই রেসিপি ফলো করে বাড়িতে একবার সাম্বার ডাল বানিয়ে দেখবেন এবং ভাতের সাথে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতন ধন্যবাদ।